আচ্ছা, আমরা সিরিজ কন্টিনিউ করছি। এর আগে 1 থেকে 40 কোশ্চেন আমাদের করানো হয়ে গেছিল। আজকে 41 থেকে 60 কোশ্চেন কিন্তু করা হবে। আর এখানে আমাদের টার্গেট থাকছে এনটিপিসি স্ট্যাটিক জিকে বা এনটিপিসি যে জেনারেল অ্যাওয়ারনেস আছে তাকে কেন্দ্র করে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু রাখা হয়েছে। কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু মডারেট থেকে হাই লেভেল পর্যন্ত আছে। চলো দেখবো ঝাড়খণ্ডের কোন ঋতুতে সারহুল পালিত হয়। সারহুল উৎসব হচ্ছে ঝাড়খণ্ডের একটা উৎসব। এটা কোন ঋতুতে পালিত হয়? বসন্ত, শরৎ, বর্ষা নাকি শীতকাল? দেখো, সারহুল উৎসব ঝাড়খণ্ডে বসন্ত ঋতুতে পালন করা হয়। সঠিক উত্তর হচ্ছে বসন্ত ঋতুতে। এই সারহুল এর একটা নাম আছে। সারহুলের প্রথম শব্দের অর্থ হচ্ছে গাছের পুজো। ঠিক আছে, অর্শি অফ টি, গাছের পুজো হয় কিন্তু এই সারহুল শব্দের অর্থ গাছের পূজা হয়। ঠিক আছে, এই সারুল কোথায় হয়? এই সারুল উৎসব, সারুল উৎসব ঝাড়খণ্ডে কিন্তু সারুল উৎসব হয়। আর কখন হয়? এটা হচ্ছে চৈত্র মাসের শেষের দিকে। ঠিক আছে, চৈত্র চৈত্র মাসে এই সারুল উৎসব ঝাড়খণ্ডে পালিত হয়। আর কারা করে, কোন কোন উপজাতির লোক এর সাথে যুক্ত? এর সাথে রয়েছে মুন্ডা, ঠিক আছে, ওরাও, এই সব উপজাতির লোকেরা কিন্তু এইখানে কিন্তু জড়িত। আর এটা কি উৎসব? এটা হচ্ছে নতুন বছরের উৎসব। নতুন বছরের নতুন বছর নতুন বছর শুরুর উৎসব। ঠিক আছে, নতুন বছর শুরুর উৎসব কিন্তু এই শারদ উৎসব কখন হয়? চৈত্র মাসে পালন করা হয়। সেই সময় ঋতু কোন ঋতু চলে? সেটা হচ্ছে বসন্ত ঋতু। ঠিক আছে, চলো এক্সট্রা ইনফরমেশন গুলো একটু মনে রাখো। চলো পরের প্রশ্ন দেখবো। কত সালে বিখ্যাত সেতার বাদক রবিশঙ্কর ভারতরত্ন পেয়েছেন? কত সালে বিখ্যাত রবি শঙ্কর ভারত রত্ন পুরস্কার পেয়েছেন? চারটে অপশন আছে: 1998, 1999, 1996 নাকি 1995। আচ্ছা, এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1998। ঠিক আছে, রবি শঙ্কর যিনি সেতার বাজায় বিখ্যাত সেতার বাদক, 1998 সালে তিনি ভারত রত্ন পুরস্কার পান। ঠিক আছে, পরের প্রশ্ন দেখবো। সরোজিনী নাইডুর নেতৃত্বে কোথায় কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল? সরোজিনী নাইডুর নেতৃত্বে কংগ্রেসের অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছে? চারটে অপশন: কলকাতা, লখনৌ, কানপুর নাকি মাদ্রাস। সরোজিনী নাইডুর নেতৃত্বে কংগ্রেসের কিন্তু যে সভাটা হয় সেটা হচ্ছে কানপুরে সভা হয়েছিল। সালটা ছিল 1924 সাল। 1924 সালে কানপুরে সরোজিনী নাইডু কিন্তু কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব গ্রহণ করেছিলেন। আর কয়েকটা পয়েন্ট আছে সেটা জানানোর দরকার যে সরোজিনী নাইডু সম্পর্কে। তিনি হলেন প্রথম ভারতীয় মহিলা সভাপতি। প্রথম কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি। ঠিক আছে, প্রথম ভারতীয় মহিলা সভাপতি হলেন সরোজিনী নাইডু। ওনার আর একটা নিক নেম আছে বা ওনাকে যে নামে ডাকা হয় সেটা হচ্ছে নাইট অ্যাঙ্গেল অফ ইন্ডিয়া। ওনাকে নাইট নাইট অ্যাঙ্গেল বলা হয়। ওনাকে নাইট অ্যাঙ্গেল বলা হয়। আর একটা জিনিস হচ্ছে ইউনাইটেড প্রভিন্স, মানে তৎকালীন ইউনাইটেড প্রভিন্স ছিল, বর্তমানে সেটা উত্তরপ্রদেশ। এই ইউনাইটেড প্রভিন্সের কিন্তু তিনি প্রথম গভর্নর হিসেবে নিযুক্ত হন। ঠিক আছে, ইউনাইটেড প্রভিন্স, এই প্রভিন্সে কিন্তু গভর্নর হয় তিনি। ঠিক আছে, সরোজিনী নাইডু সম্পর্কে এত কিছু ইনফরমেশন আমরা জানলাম। তিনি ভারতের কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। আর নাইট অ্যাঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয় ইউনাইটেড প্রভিন্সের তিনি প্রথম গভর্নর হয়। আর একটা তার লেখা একটা বই হচ্ছে গোল্ডেন থ্রিশোল্ড। ঠিক আছে, এটা মনে রাখো, গোল্ডেন থ্রিশোল্ড। এই বইটা ওনার লেখা 1924 সালে কানপুরে সরোজিনী নাইডু কিন্তু কংগ্রেসের সভাপতিত্ব গ্রহণ করেছিলেন। ভারতের প্রধান নির্বাচন মহাদক্ষ মানে চিফ ইলেকশন কমিশনার এর মেয়াদ কত? ভারতের প্রধান নির্বাচন মহাদক্ষ মানে চিফ ইলেকশন কমিশনারের মেয়াদ কত?
চিফ ইলেকশন কমিশনের মেয়াদ হচ্ছে 6 বছর বা 65 বছর, ঠিক আছে? 6 বছর বা 65 বছর পর্যন্ত যেটা আগে হয়। যদি তার 6 বছর কার্যকাল হয়ে যায় তাহলে তার মেয়াদ ফুরিয়ে যাবে, বা যদি তার বয়স 65 বছর হয়ে যায় তাহলে তার মেয়াদ ফুরিয়ে যাবে। ঠিক আছে? পরের প্রশ্ন দেখব। ইন্টারনেট সার্ফিং করার সময় প্রত্যেকেই সংক্ষিপ্ত রূপ ডিএনএস এর সমাধানের মুখোমুখি হতে হয়। এই ডিএনএস শব্দের অর্থ কি? মানে ডিএনএস এর পুরো নাম জানতে চেয়েছে। কি অপশন আছে? ডেডিকেটেড নিউমেরিক্যাল সার্ভার, ডোমেইন নেম সিস্টেম, ডিজিটাল নম্বর সিস্টেম নাকি ডিজিটাল নেটওয়ার্ক সফটওয়্যার? এই ডিএনএস এর পুরো নাম হচ্ছে ডোমেইন নেম সিস্টেম। ডোমেইন নেম সিস্টেম হচ্ছে ডিএনএস এর পুরো নাম। বর্ধমান মহাবীরের জন্ম কোথায় হয়েছিল? 46 নাম্বার কোশ্চেন। বর্ধমান মহাবীরের জন্ম কোথায় হয়েছিল? কুন্দগ্রাম, বেনারস, সারনাথ নাকি কোনোটি নয়? সঠিক উত্তর হচ্ছে কুন্দগ্রাম। বর্ধমান মহাবীরের জন্ম কুন্দগ্রামে হয়েছিল। আর এই কুন্দগ্রামটা বর্তমানে কোথায়? বর্তমানে এই কুন্দগ্রাম হচ্ছে বিহারে। ঠিক আছে? বিহারের কুন্দগ্রামে হয়েছিল ওনার জন্ম। আর ষোড়শ মহাজন পদের মধ্যে এই কুন্দগ্রামটা হচ্ছে বৈশালীর মধ্যে পড়ছে। বৈশালীর, ঠিক আছে? বৈশালীর মধ্যে পড়ছে কুন্দগ্রাম, যেখানে ওনার জন্ম। জন্মসাল হচ্ছে 540 খ্রিস্টপূর্বাব্দ। খ্রিস্টপূর্বাব্দ 540 খ্রিস্টপূর্বাব্দে বৈশালীতে কুন্দগ্রামে, বর্তমানে বিহারে তার জন্ম। আর তার মৃত্যু হয়েছিল 468, 468 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু তার মৃত্যু হয়। আর একটা জিনিস জানবে, যে তিনি ছিলেন 24তম তীর্থঙ্কর। 24তম তীর্থঙ্কর বর্ধমান মহাবীর। ঠিক আছে, চলো। উদ্ভিদের ক্লোরোফিলে কোন ধাতু থাকে? উদ্ভিদের ক্লোরোফিলে কোন ধাতু থাকে? জিঙ্ক, ম্যাগনেসিয়াম, কার্বন নাকি লোহা? সঠিক উত্তর হচ্ছে ম্যাগনেসিয়াম। উদ্ভিদের ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম থাকে। আর এই ম্যাগনেসিয়ামের অভাবে কিন্তু উদ্ভিদের একটা রোগ হয়, সেটা হচ্ছে ক্লোরোসিস। ক্লোরোসিস, এই ক্লোরোসিস রোগটা কিন্তু ম্যাগনেসিয়ামের অভাবে উদ্ভিদদের হয়। মণিপুরী নৃত্যশিল্পীদের ব্যবহৃত পোশাককে কি বলা হয়? মণিপুরী নৃত্যশিল্পীদের ব্যবহৃত পোশাককে কি বলা হয়? মন্দিরা, কামিল, আমাদ নাকি মিলানা? মণিপুরী নৃত্যশিল্পীদের যে পোশাক সেটাকে বলা হয় কামিল। কামিল বলা হয়। ঠিক আছে? একটি ভারী বস্তু, এই দেখো এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু স্টার মার্ক দিয়ে রাখবে। এই ধরনের কোশ্চেন কিন্তু বর্তমানে পরীক্ষায় আসতে দেখা গেছে। একটি ভারী বস্তু ও একটি হালকা বস্তুর একই গতিশক্তি আছে, তাহলে কি হবে? ভারী বস্তুর অধিক ভরবেগ থাকবে, হালকা বস্তুর অধিক ভরবেগ থাকবে, নাকি ভরবেগ সমান হবে, নাকি দুটির একটির কৌণিক ভরবেগ থাকবে? এইবার ভারী বস্তু এবং হালকা বস্তুর মধ্যে যে গতিশক্তি, আচ্ছা গতিশক্তির যে সূত্রটা সেটা কি? হাফ এম ভি স্কোয়ার। এখানে এম কোনটা? এম হচ্ছে ভর। যথারীতি যদি হালকা বস্তুর এম কম হবে, ভারী বস্তুর এম বেশি হবে। যার এম বেশি হবে তার ভরবেগ বেশি হবে। সুতরাং অপশন এ কিন্তু এখানে কারেক্ট, যে ভারী বস্তুর অধিক ভরবেগ থাকবে। ঠিক আছে? যেহেতু ভারী বস্তুর ভর বেশি তাই ভারী বস্তুর অধিক ভরবেগ থাকবে। ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে সাধারণত কোন উদ্ভিদ দেখা যায়? ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে সাধারণত কোন উদ্ভিদ দেখা যায়? পাইন, অর্কিড, ম্যানগ্রোভ নাকি ইউক্যালিপটাস? দেখো ক্রান্তীয় ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে সাধারণত অর্কিডকে দেখা যায়। ঠিক আছে? আর কি কি জিনিস দেখা যায় সাধারণত এই যে বৃষ্টি অরণ্যে, ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে? লম্বা আর কাঠযুক্ত গাছ দেখা যায়। লম্বা, কাষ্ঠল বা কাঠযুক্ত গাছ হয় এই ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে। ঠিক আছে?
আর কি কি গাছ দেখা যায়? মেহগানি গাছ দেখা যায়, মেহগানি গাছ দেখা যায়, রবার গাছ দেখা যায়, রবার গাছ দেখা যায়, রোজউড গাছ গাছ দেখা যায়, রোজউড গাছ দেখা যায়, বাঁশ গাছ দেখা যায়। তাহলে ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে এই সকল উদ্ভিদ দেখা যায়। অর্কিড তো দেখা যায়, মেহগানি, রবার, রোজউড আর বাঁশ ইত্যাদি ধরনের গাছ কিন্তু দেখা যায়। ম্যানগ্রোভ দেখা যায় না, ইউক্যালিপটাস দেখা যায় না, পাইনও হয় না। নিম্নলিখিত কোন তারিখে পাকিস্তান প্রস্তাব বা পাকিস্তান রেজলিউশন নেওয়া হয়েছিল? পাকিস্তান প্রস্তাব নেওয়া হয়েছিল কোন তারিখে? 16ই আগস্ট 1946, 26 জানুয়ারি 1935, 14 এপ্রিল 1942, নাকি 23 মার্চ 1940? সঠিক উত্তর হচ্ছে 23 মার্চ 1940। এই দিনটাতে পাকিস্তান প্রস্তাব কিন্তু নেওয়া হয়েছিল। ঠিক আছে, এই দিনটায় পাকিস্তান প্রস্তাব বা রেজলিউশন পাকিস্তানের নেওয়া হয়েছিল। পরের প্রশ্ন দেখবো, নিম্নলিখিত নদী বরাবর মুকুটমণিপুর বাঁধ রয়েছে বা মুকুটমণিপুর বাঁধ অবস্থিত কোন নদীতে? সুবর্ণরেখা, দ্বারকেশ্বর, বরাকর নাকি কংসাবতী? বরাকর হচ্ছে দামোদরের উপনদী। কোনটা হবে? কোন নদীর উপর মুকুটমণিপুর বাঁধ রয়েছে? এই মুকুটমণিপুর বাঁধ কোথায় রয়েছে তোমরা জানো? কোন জেলায় রয়েছে? পশ্চিমবঙ্গে তো অবভিয়াসলি রয়েছে, এটা বাঁকুড়া জেলায় রয়েছে। বাঁকুড়া জেলাতে রয়েছে। কোন দুই নদীর ওপরে রয়েছে? আমরা এখনই পড়বো, কংসাবতী এবং কুমারী। কংসাবতী, কংসাবতী এবং কুমারী নদীর সঙ্গম স্থলে কিন্তু এই বাঁধটা রয়েছে। ঠিক আছে, কুমারী নদীর সঙ্গম স্থলে এই বাঁধটা রয়েছে, মুকুটমণিপুর বাঁধ। এটা যে নদীর ওপর রয়েছে সেটি হচ্ছে এই কংসাবতী। ঠিক আছে, কংসাবতী এবং কুমারী নদীর সঙ্গম স্থলে এই মুকুটমণিপুর বাঁধ বাঁকুড়া জেলায় রয়েছে। জৈন গুহার জন্য কোন স্থান প্রসিদ্ধ? জৈনদের গুহার জন্য কোন স্থান প্রসিদ্ধ? ইলোরা, খণ্ডগিরি, কপিলাস নাকি সারনাথ? দেখো, সারনাথে গৌতম বুদ্ধ ধর্ম প্রচার করেছিল, সেটা বৌদ্ধিক স্থান, কিন্তু এখানে বলছে জৈনদের গুহার জন্য কোন স্থান প্রসিদ্ধ, সেটা হয়ে যাবে খণ্ডগিরি। সেরকমই খণ্ডগিরি, উদয়গিরি এগুলো হচ্ছে জৈনদের তীর্থস্থান বা জৈনদের যে প্রসিদ্ধ স্থান। মোটর বোট চালানোর সময় যে তরঙ্গগুলি উদ্ভট হয়, তির্যক তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ নাকি অনুদৈর্ঘ্য এবং তির্যক দুই রকমই, নাকি এটা স্থানীয় দৈর্ঘ্য বা স্থানুদৈর্ঘ্য লেখা হয়ে গেছে? মোটর বোট চালানোর সময় যে তরঙ্গগুলি উদ্বুদ্ধ হয় সেটা হচ্ছে তির্যক তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ। এই দুই প্রকার তরঙ্গই কিন্তু মোটর বোট চালানোর সময় উৎপন্ন হয়। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে ভারতের টিনের সর্বাধিক উৎপাদক হলো? আচ্ছা, টিন উৎপাদনে প্রথম রাজ্য জানতে চাইছে, মানে টিন উৎপাদনে সর্বোচ্চ কোন রাজ্য? রাজস্থান, উড়িষ্যা, ঝাড়খণ্ড নাকি ছত্তিশগড়? সঠিক উত্তর হবে ছত্তিশগড়। ছত্তিশগড় কিন্তু টিন উৎপাদনে সর্বাধিক প্রসিদ্ধ, বা টিন উৎপাদনে কিন্তু ছত্তিশগড় প্রধান। কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রসিদ্ধ হয়, প্রতিষ্ঠিত হয়? কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা হবে 1857 সালে। 1857 সালে 24শে জানুয়ারি, আই থিঙ্ক। ডেটটা একবার তোমরা দেখো, 24শে জানুয়ারি হবে 1857 সালে। ভারতে আমদানিকৃত পণ্য দ্রব্যের মধ্যে কোন দ্রব্যটির স্থান প্রথমে? মানে ভারত সর্বোচ্চ আমদানি কোন দ্রব্যের সর্বোচ্চ আমদানি করে? আমদানিকৃত দ্রব্যের মধ্যে কোন দ্রব্য স্থান প্রথমে, মানে হচ্ছে ভারত সবচেয়ে বেশি আমদানি করে কোনটা? সোনা, প্ল্যাটিনাম, পেট্রোলিয়াম পণ্য নাকি অশোধিত পেট্রোলিয়াম পণ্য? সঠিক উত্তর হবে এই অশোধিত পেট্রোলিয়াম পণ্য কিন্তু ভারত সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু আমদানি করে। পাবলিক অ্যাকাউন্ট কমিটির সদস্যগণ নির্বাচিত হন?
পাবলিক অ্যাকাউন্ট কমিটির সদস্যগণ নির্বাচিত হন রাষ্ট্রপতির দ্বারা, স্পিকার দ্বারা, পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির মাধ্যমে, নাকি প্রধানমন্ত্রীর দ্বারা। দেখো, পাবলিক অ্যাকাউন্ট কমিটির সদস্যদের নির্বাচিত হয়, এই যে এইটা হবে অপশন সি, পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে কিন্তু পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ নির্বাচিত হয়। মানবদেহের জ্বালানি হিসাবে কাজ করে কোনটি? জল, প্রোটিন, শর্করা নাকি ভিটামিন? মানবদেহের জ্বালানি হিসাবে কাজ করে শর্করা বা কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট বা শর্করা কিন্তু কাজ করে মানবদেহের জ্বালানি হিসাবে। ঈশ্বরের শহর খাজুরাহো, ঈশ্বরের শহর খাজুরাহো ইউনেস্কো স্বীকৃত বিশ্ব হেরিটেজ সাইট, যেটি একাদশ শতকে প্রথম উল্লেখ করেন, তিনি কে? যিনি একাদশ শতকে এই খাজুরাহো শহরটি উল্লেখ করেন তিনি কে? ইবন বতুতা নাকি ইবন সিনা নাকি আবু রিহান বা আল-বেরুনি? আবু রিহান হচ্ছে আল-বেরুনিরই নাম, নাকি অমর খৈয়াম? দেখো, এটার এই প্রশ্নের সঠিক উত্তর হবে আবু রিহান আল-বেরুনি। এই আবু রিহান আল-বেরুনি কিন্তু এই ঈশ্বরের শহর খাজুরাহো এর উল্লেখ তিনি প্রথম করেন। ঠিক আছে?